তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটু উপরে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ির আঙিনায়। তো এখানে একটি স্লিপার রয়েছে, সেই স্লিপারে উঠে আমি এই পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িটা ভিউটা উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই হলো কবি জসীমউদ্দিনের বাড়ি, আর সামনেই রয়েছে ওনাদের পারিবারিক কবরস্থান। আর বাড়ির সামনে পল্লী মেলা জমেছে, মেলা উৎসব হচ্ছে। কবি নেই, থাকলে হয়তো আমাদেরকে আজকে ভালোবেসে বুকে জড়াতে পারতেন, আমরাও কবিকে সচক্ষে দেখতে পারতাম। নেই, মানুষ আসে যায় কিন্তু তার স্মৃতি রয়ে যায়। তো কবির স্মৃতি আমরা দেখেছি, কাছে থেকে ওনাকে কিছুটা অনুভব করার চেষ্টা করছি। তো আমার ভালো লেগেছে, আপনারাও আসবেন, দেখবেন। তো কবির আমাদের এই পল্লী গ্রামের প্রতি ভালোবাসা, যেটা তিনি ফুটিয়ে তুলেছেন ওনার লেখনীর মাধ্যমে, আমি সেই কবির সেই অনুভব কিছুটা যেন আমি স্পর্শ করতে পারি, যেহেতু আমিও গায়ের ছেলে। তাই পল্লী কবির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তো দর্শক মণ্ডলী, আজকে অনেক হলো, আমাদের এখন যাবার পালা। আমরা চলে যাচ্ছি, কবির বাড়ি ছেড়ে যাব, কবিকে স্মরণ রাখব, কবির প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জাগ্রত থাকবে। তো দর্শক মণ্ডলী, অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, এই কবির বাড়ি আপনাদের সাথে তুলে ধরবো বলে অনেক ভিডিও ধারণ করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা ঐতিহাসিক বিষয়, অনেক তথ্য বলতে গেলে হয়তো আমার ভুল হতে পারে বা আমি ভুলে যেতে পারি। তো অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশা রেখে আজকে ভিডিও ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবার সুস্থ দেহ, সুস্থ মন এবং সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে আজকের ভিডিও ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ির আঙিনা চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো ফরিদপুর আম্বরখানা। পল্লীকবি জসীমউদ্দিনের স্মৃতি সংরক্ষিত বিভিন্ন কক্ষ আমরা ঘুরে দেখলাম, আর শেষ বেলায় এর চারপাশটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটাই হলো কবির বাড়ি। তো সবাইকে ধন্যবাদ। ফুলের মালা পরিয়ে দিলে আমার